আসসালামু আলাইকুম। তো আজকে মূলত আমাদের সরিষার জমিতে সরিষা কাটতে যাব। আপনাদেরকে হয়তো দেখাতে পারিনি যে সরিষাগুলো বুনেছিলাম, সেগুলো হয়তো দেখাতে পারিনি কোনো কারণে। আজকে মূলত আমাদের সেই সরিষাগুলো কাটতে যাব। এখানে 16% মতো সরিষা বুনেছিলাম। তো সেই 16% সরিষা আজকে কেটে ফেলবো এবং একদিনে কাটতে পারিনি, যেহেতু 2 জন আমরা গিয়েছিলাম সরিষা কাটার জন্য, সেজন্য একজনে কাটতে পারেনি। তো এটাই আমাদের মূলত যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো আমাদের সরিষার জমি এবং সর্বপ্রথম আমরা সরিষার জমিতে সরিষা বুনেছিলাম। আশেপাশে যে সরিষার জমিগুলো দেখছেন সেগুলো মূলত আমাদের কিছুদিন পরে, হয়তো 5 থেকে 7 দিন পরে সরিষাগুলো তারা বুনেছিল এবং আমরাই সর্বপ্রথম সরিষাগুলো বুনতে পেরেছিলাম, যেহেতু আমাদের অগ্রিম ধান লাগানো ছিল। মানে বলতে কিছুদিন আগে ধান লাগানো ছিল, সেগুলোকে আগেই কেটে ফেলা হয়েছে, যেহেতু ধানগুলো আগে পেকেছিল। সেই জন্য আমাদেরও সরিষাগুলো অনেকটা আগে বোনা হয়েছিল এবং অনেকটা আগেই কাটতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো আশেপাশে যে সরিষা জমিগুলো দেখতে পাচ্ছেন সেগুলোও আমাদের পাড়ারই প্রায় প্রতিবেশী, পাড়া প্রতিবেশী এরকমই হবে হয়তো। তারা সরিষাগুলো বুনেছিল এবং আমাদের সরিষা কাটতে মূলত 2 দিন সময় লেগেছে। 2 দিনে আমরা অর্ধেক, প্রায় আধা থেকে ওই 7 থেকে 7.5% হয়তো বা কাটতে পেরেছিলাম প্রথম দিন, এবং দ্বিতীয় দিন আর বাকিটুকু আমরা কাটতে পেরেছি। তো এখানে সবগুলো সরিষা কাটতে অনেকটা পরিশ্রম করতে হয়েছে এবং সবগুলো এই জায়গা থেকে বয়ে নিয়ে যে মূলত এই জায়গাতে, যেহেতু অন্য কোনো জায়গায় বা শুকনো স্থানে হলে হয়তো আমাদের এই জায়গায় যে মেশিন আছে, যেটাকে আমরা বুট মেশিন বলে থাকি, সেটা হয়তো জমির ভিতরে এনে সরিষাগুলো মাড়াই করতে পারতাম। কিন্তু যেহেতু এই জায়গায় জমিটা একটু ভিতরের দিক এবং একটু দোপা জায়গায় বলা যায়, তো সেই হিসাবে আমরা এই জায়গা থেকে সরিষাগুলো বুনে সরিষাগুলো বয়ে নিয়ে যে এইখানে যে বাগানটি দেখতে পাচ্ছেন, সেই বাগানে নিয়ে যেয়ে রাখার চেষ্টা করেছি এবং এই জায়গাতে থেকে আবার আমাদের বাড়ি পর্যন্ত অটো ভ্যান, বা আমরা আমাদের এই জায়গাতে বলে ইজি বাইক, যে অটো ভ্যানগুলো আছে সেগুলোতে করে বয়ে নিয়ে যেতে হবে। তো আমাদের বাজার থেকে একটা অটো ভ্যান নিয়ে গেলাম এবং নিয়ে যাওয়ার পর সরিষাগুলো ভালোভাবে সাজিয়ে বাড়িতে নিয়ে যেতে হচ্ছে, কারণ রাস্তাও খুব একটা ভালো নয়, যেহেতু বাগানের ভিতর, এবং বাগানের ভিতর দিয়ে নিয়ে যেতে গেলে আশেপাশে গাছও বেজে যায়। তো সেই সময় আমরা ভালোভাবে দড়ি দিয়ে বেঁধে নিচ্ছিলাম সরিষাগুলো। এখানে আমাদের যেহেতু এই সরিষা মাড়াই করাটা আপনাদেরকে দেখাতে পারিনি, এবং এই সরিষা শুধুমাত্র ভ্যানে করে বয়ে নিয়ে যাওয়া থেকে আমাদের এই জায়গাতে জাগ বলে, জাগে রাখতে হয়, সেই পর্যন্তই আমরা রাখতে পেরেছিলাম। তো এই জায়গা থেকে নিয়ে যে আমরা মূলত জাগে রেখেছিলাম, এবং যখন আমরা এই সরিষাগুলো জাগ থেকে নিয়ে শুকিয়ে ভাঙ্গি সরিষাগুলো, সেখন আমাদের প্রায় 2 মণ, প্রায় 80 কেজির মতো আমাদের সরিষা হয়েছিল। তো এটাই দেখতে পাচ্ছেন আমাদের সরিষাগুলো। তো আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।